তো আমাদের কাজ অলমোস্ট শেষ। আমি এখন পুরো যে লাইন আছে সেটা আমি ঘেঁটে দেখাবো। দেখুন এটা হলো আমাদের এসি ইনপুট লাইন। সো এসি ইনপুট লাইনে আমরা এখানে সবুজ তারটা নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের কি পরিমাণ ভোল্ট প্রয়োজন আপনারা সেই অনুযায়ী হলুদ তার অথবা সবুজ তারটি ইউজ করতে পারেন। সো হলুদ তার আমি যেটা দেখেছি একটু ভোল্ট বেশি আসে এবং সবুজ যে তার আছে এটা একটু ভোল্ট কম আসে। সো আমার গবেষণা বলে আর কি 220-এর জন্য আমরা সবুজ তারটি ইউজ করব। সো এটা আর কি আপনাদের ভোল্ট অনুযায়ী মেপে নিতে হবে। তো নর্মালি আপনারা যদি কোনো ঝামেলা না চান আপনারা সবুজ তারটি ইউজ করতে পারেন অথবা হলুদ তারটি ইউজ করতে পারেন। এই দুইটা তারের যে কোনো একটাতে আপনারা ইনপুট দিলেই পাবেন। নর্মালি আমি আরও অনেক জায়গায় দেখেছি তারা দেখা যায় সবুজ তারটা ইউজ করে। সো আমি ওই কারণেই সবুজ তারটাই নিয়েছি। তো দেখুন সবুজ তার আমরা ক্যাপাসিটর যে আছে, সরি আমাদের যে ট্রান্সফরমার আছে সেখানে ইনপুট দিয়েছি এবং ইনপুট দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু এখানে ফার্স্টে কাটিং করে নিয়েছিলাম, অর্থাৎ এটা যে প্যারালাল কানেকশন ছিল আমরা কিন্তু এটাকে সিরিজ কানেকশনে কনভার্ট করে দিয়েছি। সো সিরিজ কানেকশনে কনভার্ট করে দেওয়ার ফলে সিঙ্গেল লাইনে যে 6 বা 7 ভোল্ট আউটপুট দেয় সেটা কিন্তু এখন আমাদের বেড়ে 12 বা 14 ভোল্ট এরকম হয়ে গিয়েছে আর কি। তো এটা আমরা কাটিং করে নিয়েছি। আমি কিভাবে এটা কাটিং করেছি এটা আমি ছবি দেওয়ার চেষ্টা করব। এখানে 2টা আউটপুট থাকে। সো 2টা আউটপুট আমরা সিরিজে জুড়ে দিয়েছি অর্থাৎ মাঝখানের প্লাস এবং এই পাশের মাইনাসটা এক করে দিয়েছি এবং দুই সাইডে যে প্লাস মাইনাস থাকে এই দুইটা তার কিন্তু আমাদের মেইন আউটপুট। তো এইভাবে আমরা আমাদের ট্রান্সফরমার যে এটা মডিফাই করে নিয়েছি। মডিফাই করে নেওয়ার পরে দেখুন আমি যেটা ইউজ করেছি এটা হলো এসি-ডিসি কনভার্টার। সো অর্থাৎ আমরা যে এসি কারেন্টটা দিচ্ছি এটাকে কিন্তু ডিসি কারেন্টে রূপান্তর করে দেখাচ্ছে। তো এসি-ডিসি কনভার্টার ইউজ করেছি এবং তার উপরে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করেছি। ক্যাপাসিটরের যে মান সেটা হলো 35 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড। 35 ভোল্ট 47 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করেছি। আপনারা চাইলে 25 ভোল্ট আরও কম মাইক্রোফ্যারাড 2200 মাইক্রোফ্যারাড 3200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটি ইউজ করতে পারেন। এবং দেখুন এখানে আমি একটা ইন্ডিকেটর এলইডি ইউজ করেছি যাতে আমরা খুবই সহজে বুঝতে পারি আমাদের ভোল্ট কত বা সরি যাতে আমাদের ইনপুট কত আছে সেটা যেন আমরা খুব সহজে বুঝতে পারি। এবার দেখুন আমি এখন যে ইনপুট আছে অর্থাৎ এসি ইনপুট দিয়ে দেখাবো আমাদের লাইনের কি অবস্থা। আমি চেক করার জন্য একটা মাল্টিমিটার নিয়েছি এবং মাল্টিমিটারের সাথে দেখুন মাল্টিমিটারের যে 2টা প্রান্ত আছে এই 2টা প্রান্ত আমি আমাদের যে ইনপুট আছে অর্থাৎ আউটপুট আছে যে আমরা ডিসি যে আউটপুট আছে সেটার সাথে আমি লাগিয়ে দিয়েছি এবং দেখুন 2টা আমি খুবই হাই পাওয়ারফুলি বাল্ব নিয়েছি যেগুলো ব্যাটারি খুব দ্রুত ড্রেন করে ফেলে। তো আমি এখন দেখাবো যে কি অবস্থা হয় এই 2টা বাল্ব চালাইলে আমাদের ভোল্টেজ কত আসে এবং নর্মালি কত আসে। বলে রাখা ভালো আমি যখন এই ভিডিওটি করছি আমার কিন্তু বাসার যে ইলেকট্রিসিটি আছে সেটা কিন্তু নাই। আমি ইউপিএসে আর কি চালাচ্ছি। ইউপিএসে ভোল্ট একটু কম বেশি দেখাতে পারি। দেখুন আমি লাইন দিয়ে দিয়েছি এবং আমাদের এলইডি চালু হয়ে গেছে। ক্যামেরাতে কেন ব্লিঙ্ক করছে জানি না, হয়তো বা ক্যামেরার সেটিংয়ের কারণে। তো দেখুন আমাদের ভোল্ট দেখাচ্ছে হলো 19.54 ভোল্ট, ঠিক আছে, 19.55 ভোল্ট দেখাচ্ছে। কিন্তু আমরা যখন এটা লোডে দিব তখন কিন্তু আর এরকম ভোল্ট থাকবে না। দেখুন আমি যদি লোডে দেই, আমি একটু সুন্দরভাবে ক্যামেরাটা সেট করে নেই। দেখুন লোডে দিলে আমাদের ভোল্ট কিন্তু ডাউন হয়ে যাবে। দেখুন লোডে দিলে আমাদের ভোল্ট কিন্তু 12-তে চলে যায়। আর 2টা এই এলইডি কত হাই পাওয়ারফুলি জ্বলছে এটা আমার আর বলা লাগবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন লোডে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ভোল্ট আছে সেটা কিন্তু 12-তে চলে যায়। দেখুন আমাদের ভোল্ট 12-তে চলে গিয়েছে। তো এইটা আমার মতে ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট। এটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো। এখানে আমি 2টা তার নিয়েছি। 2টা তারের জায়গায় আমরা যদি একটা তার দিয়ে চেক করি, সরি একটা এলইডি জ্বালিয়ে চেক করি, দেখুন আমি জয়েন্ট খুলে দিয়েছি। একটা এলইডির পরেও কিন্তু 14 ভোল্টের মতো আসে। আমার মতে যে সবুজ তার আছে এটা মোটামুটি পারফেক্ট। আর কিভাবে এটা আমি সেট করেছি এটার ডায়াগ্রাম কিন্তু দিয়ে দেবো। এটা তৈরি করতে আমার ক্যাপাসিটি ট্রান্সফরমার যেটা এটা কিনতে খরচ হয়েছে 200 টাকা। পুরাতন কম্পিউটার দোকানে গেলে পেয়ে যাবেন। আর যে ক্যাপাসিটরটা আছে এটার দাম হলো 25 টাকা এবং এলইডির পুরো সেট 5 টাকার মতো লাগবে এবং এসিডিসি কনভার্টার যেটা অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার যেটাকে বলা হয় এটার দাম হলো 50 টাকা। আর আপনারা যদি এই সব কিছু ফিটিং করার জন্য একটা বক্স নেন, বক্সের দাম 100 টাকা পড়বে। তো এই 500 টাকারও নিচে কিন্তু আমরা 12 ভোল্টের হাই পারফরমেন্স ব্যাটারি চার্জার বানিয়ে ফেললাম। সো 500 টাকারও কম খরচে কিন্তু এইভাবে আপনারা ব্যাটারি চার্জার বানিয়ে ফেলতে পারেন। এবং বাকি যে তারগুলো আছে যে নীল তারটা আছে এটা কিন্তু লো ভোল্টেজের। এটা দিয়ে আপনারা প্রায় 22 ভোল্টের উপরে কিন্তু আউটপুট পাবেন। তো এইভাবে আমরা এইভাবে আমরা হাই পাওয়ারফুল ব্যাটারি চার্জার বানিয়ে ফেলতে পারবো। এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো লেভেলের যে ব্যাটারি আছে অর্থাৎ বড় ব্যাটারি 100 200 এই সাইজের ব্যাটারিগুলো কিন্তু চার্জ করতে পারবে। এবং আমি
ইউপিএসে আর কি অটো রিক্সার যে ব্যাটারি আছে 95 বা 110 এইচের যে ব্যাটারি আছে ওইগুলা কিন্তু চার্জ করে আমি আমার যে ইউপিএস আছে, অর্থাৎ ইউপিএস কিনেছিলাম আমি অনেক বছর আগে 600 টাকা দিয়ে, সেই ইউপিএসকে কিন্তু আমি আমার আইপিএসে কনভার্ট করে ফেলেছি। এইভাবে মোটামুটি আমার চলে যায় আর কি, আমি অনেক বছর যাবত ইউজ করছি এটা। হ্যাঁ, এটা মোটামুটি কোনো প্রবলেম হয় না, এটা সেফ আর কি। আপনারা চাইলে এইভাবে 12 ভোল্টের চার্জার বা 12 ভোল্টের যে কোনো কাজের উপযোগী আপনারা এগুলো বানিয়ে ফেলতে পারেন।